কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল জি3 বা সিসি3 ইতিহাস লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস জেনারেলে ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা সংগ্রহ করো, একদম যা বলবো সেগুলোই কমন পড়বে, নিশ্চিত থাকো। পেপারের উপর আগে একটা সাজেশন দিই, সেটা অবশ্যই ফলো করবে। আর যারা নতুন তারা লিখে নেবে, নেওয়ার পরে স্টার মেরে নেবে। আর যারা এর আগে সাজেশনটা নিয়েছো তারা স্টার মেরে নেবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর যে সাজেশন আমি দিচ্ছি আশা করছি এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না। একদম সুপার করে সাজেশনটা দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এগুলোই তোমরা করে যাবে, আর এর বেশি কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। এত কম প্রশ্নের সাজেশন কেউ দিতে পারে না। আর লাস্ট মিনিট মানে একদম জেনুইন সুপার করে করবে সেই কটা। বিশেষ করে এই সাজেশন ফলো করলে কেউ ফেল করবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। একটা স্টুডেন্টও ফেল করবে না, অন্তত 20 হবেই হবে। আমি যে সিস্টেম বলবো, যে পদ্ধতিগুলো বলবো সেগুলোই ফলো করবে, তেমনভাবেই ফলো করবে, 20 পাবেই পাবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সবগুলো পড়বে। ইতিহাস খুব সহজ, বিশেষ করে এই পেপারটা তোমাদের ভারতের ইতিহাস খুব সহজ, অবশ্যই সমস্ত কিছু পড়বে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলোই পড়বে, যেগুলো স্টার মারবো সেগুলোও পড়বে, অন্যান্যগুলোও পড়বে। আর যারা 20 পেলে পাস তারা শুধুমাত্র স্টার মার্কস করা করে যাবে, এই আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 20 অবশ্যই পাবে। এবং শর্ট কোশ্চেনে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা ফলো করবে। প্রচুর শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, এখান থেকে 15টা শর্ট কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। দেখো, 20 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। 15টা শর্ট কোশ্চেন রয়েছে, তোমাদের 15টা শর্ট কোশ্চেনের মধ্যে অন্তত যদি 10টা করো, 10টা যদি করো, 5টা আমি বাদ দিলাম, 15টা শর্ট কোশ্চেনের মধ্যে যদি তোমরা 10টা অন্তত সঠিক করতে পারো তাহলে একটাও স্টুডেন্ট ফেল করবে না। 3টে 10 নাম্বারের, সেখান থেকে আমি 2 করে ধরি, তাহলে 6, 10 6 16, আর 4টে তোমাদের 5 নাম্বারের, 1 নাম্বার করে ধরি 5-এর মধ্যে, 16 4 20। একদম সহজ হিসাব। ফেল করা সব থেকে কঠিন, আর ভালো রেজাল্ট করাও সব থেকে কঠিন। রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে, আর 20 পেয়ে পাস করতে গেলে সামান্য বিন্দুমাত্র পড়লে আমি যেগুলো বলবো, যা বলবো সেগুলো যদি ফলো করো 20 অবলীলায় পাবে। 20 তোমরা অবলীলায় পেয়ে যাবে, একটাও স্টুডেন্ট ফেল করবে না। আমি যেগুলো বলছি, যা বলছি সেগুলোই ফলো করো, সেগুলোই শোনো। লিখে নাও। প্রথমে আমি 10-এর জন্য বলছি, 10-এরগুলো লিখে নাও। বলবনের কৃতিত্ব, আমি ডিটেলস কোশ্চেনগুলো বলছি না, বলবনের কৃতিত্বটা করো। মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি এবং অর্থনৈতিক সংস্কার, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি এবং অর্থনৈতিক সংস্কার, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, আকবরের ধর্মনীতি এবং আকবরের রাজপুত নীতি, হোসেন শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন তা আলোচনা করো। ইলিয়াস শাহী বংশ, অর্থাৎ হোসেন শাহী, ইলিয়াস শাহী করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে 1526 থেকে 1556 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতে আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 1526 থেকে 56-এর মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। এটা 10 নম্বরের জন্য, এখান থেকে স্টার মেরে নাও। কেউ একদম টেনে দেখবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে, শুনবে। এখান থেকে স্টার মারো। বলবনের কৃতিত্ব, বলবনটা সুপার করে 6টা করে স্টার মারো। মোহাম্মদ বিন তুগলক, সুপার করে করো, এটাও বেশি স্টার মারো। মোহাম্মদ বিন তুগলক, বলবনের কৃতিত্ব, দুটো শিওর আসবে। বলবনের কৃতিত্ব, মোহাম্মদ বিন তুগলক, শিওর আসবে। আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক সংস্কার, দুটোই পড়তে হবে, দুটোই পড়বে তোমরা। আবার দুটো একসঙ্গেও আসতে পারে, তখন কি করবে? হ্যাঁ, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার এবং অর্থনৈতিক সংস্কার দুটোই পড়ে, তবে সাম্রাজ্য বিস্তারটা বেশি ইম্পর্টেন্ট, অর্থনৈতিক সংস্কারও ইম্পর্টেন্ট রয়েছে। আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি এবং অর্থনৈতিক সংস্কারগুলো কী তা আলোচনা করো। দুটোই পড়বে, দুটো আবার একসঙ্গে আসতে পারে, কারণ সাম্রাজ্য বিস্তারের পরে অর্থনৈতিক সংস্কারগুলো কী করেছিল সেগুলো আলোচনা করে, দুটো একসঙ্গে আসতে পারে। তাই দুটোই পড়বে ভালো করে, একদম সুপার করে করবে। সাম্রাজ্য বিস্তারটা শুধুমাত্র যদি আসে, সাম্রাজ্য বিস্তার আসতে পারে, এই সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক সংস্কার অবশ্যই করবে। ভক্তি আন্দোলন সুপার করে করো। ভক্তি আন্দোলন 3টে করতে হয়, তো আমি বলবো
বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি আর ভক্তি আন্দোলন। আলাউদ্দিন খলজি মানে অর্থনৈতিক সংস্কার এবং সাম্রাজ্য বিস্তার, আর ভক্তি আন্দোলন। চারটে করলে তোমাদের তিনটে অন্তত কমন আসবে, তখন তিনটেই জানা পেয়ে যাবে। অন্তত দুটো পাবে, এটা একদম লিখিত, এটা একদম গ্যারান্টি যে তোমরা এখান থেকে অন্তত দুটো পাই। চারটে করলে অন্তত দুটো পাবে। দুটো যদি ভালো করে লেখো তাহলে তো 20 অবলীলায় হয়ে যাবে, তাহলে তোমাদের 20 নিয়ে চিন্তা করতে হবে না। বলবনের কৃতিত্ব মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি অর্থাৎ সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক সংস্কার এবং ভক্তি আন্দোলন। সুপার করে করো, জেনুইন করে মুখস্থ করো। আকবর, আকবরের ধর্মনীতি, রাজপুত নীতি। রাজপুত নীতিটা ভালো করে করো। আকবরের ধর্মনীতি, রাজপুত নীতি দুটোই মুখস্থ করবে। রাজপুত নীতিটা বেশি করে করো। আকবরের রাজপুত নীতি খুব ভালো করে করবে। তবে আকবরের ধর্মনীতি এটাও ইম্পর্টেন্ট। ধর্মনীতি রাজপুত নীতির কোনো একটা আসবে। ধর্মনীতিটাও খুব ভালো করে করবে, রাজপুত নীতিটাও ভালো করে করবে। আর সুফি আন্দোলন এটা একটু দেখে রেখো। সুফি আন্দোলনটা দেখে রেখো, সুফি আন্দোলনও পড়ার সম্ভাবনা রয়েছে এবছর। সুফি আন্দোলনটাও তোমরা দেখে রেখো। আর হোসেন শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাস এক নতুন অধ্যায় সূচনা করো। হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশ দুটো দেখে রাখবে, কিন্তু হোসেন শাহীটা খুব ভালো করে বেশি বেশি স্টার মারো। হোসেন শাহী বংশটা, হোসেন শাহী বংশটা বেশি বেশি স্টার মেরে না। 1526 থেকে 56 এটা দেখে রাখবে। আর ইলিয়াস শাহীটাও তোমরা দেখে রাখবে। আর বলছি 1526 থেকে 56 এটা দেখে রাখবে, আর ইলিয়াস শাহী বংশটাও দেখে রাখবে। মোটামুটি এখান থেকে সুপার করে জেনুইন করে করছো কোন কটা মিলিয়ে নাও, এখান থেকে যে কটা সুপার করে করছো। বলবনের কৃতিত্ব মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি অর্থাৎ সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক সংস্কার দুটোই, ভক্তি আন্দোলন। এই চারটে নোটস খুব সুপার করে জেনুইন করে মুখস্থ করো। আর আকবরের ধর্মনীতি, রাজপুত নীতির কোনো একটা আসবেই আসবে। রাজপুত নীতি যেমন ইম্পর্টেন্ট রয়েছে, ধর্মনীতিও ইম্পর্টেন্ট রয়েছে, দুটো ভালো করে করবে। হোসেন শাহী বংশটা খুব ভালো করে স্টার মেরে নাও, বেশি করে স্টার মেরে নাও, আর অন্যগুলো দেখে রাখো। 5-এ চলে যাও, 5টা খুব ইম্পর্টেন্ট। কারণ 5-এ নোটস খুব সহজে মুখস্থ হয়, আর 1 পেজ থেকে 1.5 পেজ লিখলে হয়ে যায়। 5-এর মধ্যে 3, 2, 2.5 অবশ্যই পাবে। প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন? প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন তা আলোচনা করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবং ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত। ইলতুৎমিশকে কি দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? ইলতুৎমিশকে কি দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। খানুয়া ও ঘরগড়া বা ঘাগরা যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। খানুয়া ও ঘাগরা বা ঘরগড়া যুদ্ধ সম্পর্কে আলোচনা করো এবং এদের গুরুত্ব। নূরজাহান জুন্টা, আবুল ফজল, জাগিরদারি সংকট। নূরজাহান জুন্টা, আবুল ফজল, জাগিরদারি সংকট। আর দিল্লি সুলতানি সাম্রাজ্য পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। দিল্লি সুলতানি সাম্রাজ্য পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। এই কোশ্চেন কটা তোমরা করবে, 10টা করবে। তোমাদের 4টে অবশ্যই 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 কমন পাবে এখান থেকে। 4টে লিখতে হয়, তোমার 4টা অন্তত জানা পাবে। কিন্তু এখান থেকেও স্টার আমি দিয়ে দিচ্ছি, এখান থেকেও তোমাদের স্টার দিয়ে দিচ্ছি, তোমরা স্টার মেরে নাও। খুব ভালো করে স্টার মারবে। প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন? প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধের অধিক গুরুত্ব কেন তা আলোচনা করো। এটা সুপার করে স্টার মারো। দাক্ষিণাত্য ক্ষত বা দাক্ষিণাত্য নীতি, এটা শিওর পড়বে, দাক্ষিণাত্য ক্ষত বা দাক্ষিণাত্য নীতি। আর ইকতা ব্যবস্থা, খানুয়া ও ঘাগরার যুদ্ধ, ইলতুৎমিশকে কি দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়, নূরজাহান জুন্টা, জাগিরদারি সংকট। এই যদি তোমরা 6টা-7টা করো, তোমাদের 4টে অবশ্যই 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 কমন পাবে। রিপিট করছি, প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন? দাক্ষিণাত্য ক্ষত বা দাক্ষিণাত্য নীতি। ইলতুৎমিশকে কি দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? ইকতা ব্যবস্থা একদম সুপার করে করবে। খানুয়া ও ঘাগরার যুদ্ধ বা ঘরগড়ার যুদ্ধ। নূরজাহান জুন্টা, জাগিরদারি সংকট। সুপার সুপার করে করবে। তারপরে তোমরা করবে মোটামুটি করে বিজয়নগর সাম্রাজ্য আর ফিরোজ শাহ তুগলক আর আবুল ফজল। বিজয়নগর সাম্রাজ্য, আবুল ফজল আর আর দিল্লি সুলতানি সাম্রাজ্য পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের কতটা দায়িত্ব। তাহলে 10 এবং 5-এর জন্য তোমরা এইগুলো করো। স্টার মারা কটা খুব ভালো করে মুখস্থ করো, আগে মুখস্থ করো, কারণ ছুটিও তোমাদের রয়েছে বেশ। তাই আশা করছি হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তোমরা 10 এবং 5-এর জন্য আগে স্টার মারা কটা মুখস্থ করো। নূরজাহান জুন্টা, দাক্ষিণাত্য ক্ষত, ইকতা ব্যবস্থা, প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের গুরুত্ব, ঘরগড়া বা ঘাগরার যুদ্ধ, জাগিরদারি সংকট। একদম সুপার করে জেনুইন করে তোমার মুখস্থ করে নাও, আমাদের কমন নিয়ে চিন্তা করতে হবে না। আর বড় কোশ্চেন বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ভক্তি আন্দোলন। সুপার করে জেনুইন করে আগে মুখস্থ করো। তারপরে তোমাদের আকবরের ধর্মনীতি, রাজপুত নীতি। রাজপুত নীতিটা বেশি করে করবে, ধর্মনীতিও খুব ভালো করে করবে।
আর হোসেন শাহী বংশ, আর অন্যগুলো দেখে রাখ, ব্যাস এভাবেই পড়ো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, ভালো নাম্বার পাবে, অন্তত পাসও করবে। আবার বলছি, যারা পাস করতে চাও তারা শুধুমাত্র স্টার মার্কস কটা মুখস্থ করে যাবে, পাস হয়ে যাবে। আর শর্ট কোশ্চেন যে ভিডিওটা আমি দিয়েছি ওখান থেকে কমন পাবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলো ফলো করবে। যারা অন্তত 65-র মধ্যে 40-50 পেতে চাও, 65-র মধ্যে 40-50 পেতে চাও, তারা সমস্তগুলোই মুখস্থ করবে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। অবশ্যই অবশ্যই তোমরা খুব খুব ভালো রেজাল্ট করবে, খুব ভালো পরীক্ষা দেবে। এই কোশ্চেনগুলো পড়ো, আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি যেগুলো দিলাম এর বাইরে কিছু করতে হবে না তোমাদের, আশা করছি অন্য কোনো প্রশ্ন করার দরকার পড়বে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। খুব ভালো করে পরীক্ষা দিও, ভালো পরীক্ষা হবে, তোমাদের মঙ্গল হোক, এটাই চাই।